আসসালামু আলাইকুম। আল মদিনা টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা টিভি। ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। প্রতিযোগিতা যদি না থাকে তাহলে সে বড় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? প্রতিযোগিতা যদি না থাকে তারা কি হইতে পারে না। সুতরাং যেই ছাত্র প্রতিযোগিতার মন মানসিকতা নাই, এই কোনোদিন গোল্ডেন প্লাস পাবে। আর যেই ব্যবসায়ী বড় ব্যবসায়ী হওয়ার কোনো প্রতিযোগিতা নাই, সে কোনোদিন বড় ব্যবসায়ী হতে পারবে। আসুন, এই জন্য এ প্রসঙ্গে কিছু আলোচনা শুরু হচ্ছে আবার সেই স্লোগান, সব সমস্যার সমাধান। এই পিছন থেকে কইতেছেন আর মনে ঘুমাই গেছে। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার মানুষগুলোকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। বাজান রে আমার, বাবা আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। ধারাবাহিকভাবে আমার মাবুদ দুনিয়ার জমিনে মানুষ পাঠাতে লাগলেন। এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য বাদ দিয়া আমার মাহবুবকে ভুলে যে শয়তানের দাসত্ব আনুগত্য শুরু করলো, শয়তানকে মানা শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? আমার মাহবুব আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, বেনামাজি মানুষগুলোকে নামাজি বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, অন্যায়কারী মানুষগুলোকে ন্যায় নিষ্ঠাবান বানানোর জন্য আমার মাবুদ মা বাবার সাথে বেয়াদবি করার মতো সন্তানদেরকে ভদ্র বানাবার জন্য, মসজিদ বিভক্ত মানুষগুলোকে মসজিদ ওয়ালা করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবার জন্য, এক কথায় আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার মাহবুব এই দুনিয়ার জমিনে দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা শান্তির জিনিস, দুইটা উন্নতির জিনিস আমার মাহবুব দান করে দিলেন। এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরে আমার মাহবুব এই দুনিয়ার জমিনে মানুষকে মুক্তি দেওয়ার জন্য একমাত্র মুক্তির মূল মন্ত্র হিসাবে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করে দিলেন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ আমার ভাইয়েরা বন্ধুগণ, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই মানুষগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যেই মানুষটা শুনবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যেই মানুষটা প্রতিযোগিতা করবে, ওই শয়তান হলো মানুষের শত্রু, শয়তান হলো চোর, আর আমি মানুষগুলাকে বানিয়ে দিলাম জান্নাতের বাড়িওয়ালা। জোরে বলেন মারহাবা। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার আছে না নাই? আল্লাহকে যদি পেয়ে যাও গো বাজান, আর কোনো কিছু পাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সাথে যার সাথে সম্পর্ক, কোন থানার ওসি কোনো কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। এ ভাইয়া ভাইরা গো, ফরিদপুরের কাশিয়ানী এলাকার মায়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনে নাও। কোরআনে কারীম তেলাওয়াত শোনার পর যেই মানুষটা আল্লাহু আকবার জোরে জোরে বলবে, আমার মাহবুব ওই মানুষটার অন্তরের কালা দাগগুলো পরিষ্কার করে দিবে। হাটে যদি সমস্যা হয়ে যায়, ওই গো আমার মাহবুব
হাটের সমস্যাগুলো সমাধান করে দিবে। ভালো করে শুনে নাও, আমার মাবুদ ইমানের পাওয়ার যদি দুর্বল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম তেলাওয়াত শোনার পর যে মানুষটা আমার মাবুদের নাম যত জোরে বলবে, আমার আল্লাহ খুশি হয়ে ওই মানুষটার ইমানের পাওয়ার বেশি বেশি বাড়ায়া দিবে। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলুন আল্লাহ তোমার জান্নাতে যাব। রাজি আছেন কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলুন আল্লাহ তোমার। সবাই আল্লাহ তোমার জান্নাতে যাব, বলুন আল্লাহ তোমার। এই সবাই বলে না আল্লাহ তোমার। জবান বন্ধ থাকবে না। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলুন আল্লাহ তোমার। তোমার দেয়া জীবন যৌবন, তোমার দেয়া জীবন যৌবন, তোমার দেয়া, তোমার দেয়া জীবন যৌবন, তোমার দেয়া জীবন যৌবন তোমার রাস্তায় কাজে লাগাবো। আল্লাহ তোমার জন্য। রাজি আছেন তো? জোরে মারহাবা, নারায়ে তাকবীর। আলোচনা চলবে না, বন্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পরে দোয়া করে দিব। রাজি আছেন কিনা? আমার মাবুদ বলে দিলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহ বলে গেছে তিনটা পুরস্কার। 1 নাম্বার, ইমান দুর্বল থাকলে আল্লাহ বাড়ায় দিবে, ইমানের পাওয়ার বাড়ায় দিবে। 2 নাম্বার, হার্টের সমস্যা থাকলে হার্টের সমস্যা আল্লাহ ভালো করে দিবে। 3 নাম্বার, অন্তরে যে গুনাহগুলোর কালিমা লেগে আছে ওগুলো আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষগুলো আমার পক্ষ থেকে জানিয়ে দাও, নবী গো, যেই মানুষগুলো আমি রব্বুল আলামিন বলে দিলাম, যেই মানুষগুলি প্রতিযোগিতা করবে মাগফিরাত পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য যারা প্রতিযোগিতা করবে, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, আর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, আমি মাবুদ বলে দিলাম। দুনিয়ায় মানুষ 1 বিঘা 2 বিঘা 10 বিঘার উপরে মানুষ বাড়ি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 500 বিঘার উপরে বাড়ি করতে পারে না। পুরা গ্রাম 100 বিঘার মধ্যে একটা গ্রাম মহল্লা হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মাবুদ ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি তোমাকে এমন একটা ক্ষমতা দিব, এমন একটা বাড়ি দিব, তোমাদের দেশের প্রধানমন্ত্রিত্ব পায়, ক্ষমতা চায় মাত্র 5 বছর। কথা বলেন ঠিক কিনা? এরপরে কত ঠেলা ধাক্কা যা সেটা আপনারা ভালো বুঝেন। আমার মাবুদ ডাক দিয়ে বলেন, বান্দা, তোমার বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র রাজত্ব বাড়াবো না, রাজা বাড়াবো না। ভারতের মতো, ইন্ডিয়ার মতো একটা রাজা দেশের রাজা বানাবো না। আমেরিকার মতো রাষ্ট্রের সমান একটা দেশের রাজা বানাবো না। তুমি জার্মান যাইতে চাও, মনে চাইলে যাইতে পারো না। ইটালি যাইতে চাও, মনে চাইলে যাইতে পারো না। আমার মাবুদ ডাক দিয়ে বলেন, বান্দারা, আল্লাহু আকবার। আমার মাবুদ আল্লাহ, তুমি আমাদেরকে এই জান্নাত দান করে দাও, এই জান্নাত আমাদেরকে দান করে দাও আল্লাহ। ওয়া জান্নাতিন আরদুহাস সামা। আমার মাবুদ ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমাকে এমন একটা রাজত্ব দান করব যাকে আমি সবচেয়ে গরিব মানুষ, সবচাইতে ছোট জান্নাত দান করব। এই দুনিয়ার দরিয়ার সমান রাজা, দেশের রাজা আমি আল্লাহ তোমাকে বানায়া দেব। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তবে কাকে জান্নাত দিব? কাকে জান্নাত দিব? আমি আল্লাহ বলে দিলাম, উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত আল্লাহ 2 জায়গায় 2 কথা বলেছেন। যারা ঈমান আনবে আর নেক আমল করবে ওদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। কিন্তু
আয়াতে আমার আল্লাহ বলে দিলেন, যারা মুত্তাকি হবে তাদেরকে আমি জান্নাত দিব না, এদের জন্য জান্নাত আমি আল্লাহ তৈয়ার কইরা পুরস্কার কইরা রেডি করে রেখেছি। জোরে বলেন মারহাবা। ঈমান আর আমলে সওগুল আল্লাহ জান্নাত বানাইবো দিব, আর মুত্তাকিদের জন্য জান্নাত কি তৈয়ার রেডি, গেলেই দিয়ে দিব। কোনটা ভালো? রেডি করে দিবে ওইটা ভালো, না রেডি করা আছে ওইটা দিব? তোমার জন্য আগেই তৈয়ার। কোনটা নিমো? যেটা সব ঠিকঠাক চাকচিমিক কমায়, এটা দরকার, না বানাইবো তারপরে নিমো? কোনটা? এই জন্য কেমনে পাইতে হয় এটা জানা দরকার আছে না ভাই? থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন হাত তোলেন তো। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো আল্লাহ দেহতে দেহতে জ্বালার তৌফিক দিন। কথা কয় না কে? কথা কয় না কে? আমিন। এ ভাইজান, কার কথা কি বলবো, মনে বড় ব্যথা। সেদিন পটুয়াখালী থেকে মাহফিল করতে যাওয়ার সময়, পটুয়াখালী থেকে ব্যাক করে বাড়িতে যখন যাচ্ছি, বিবি রাস্তায় ফোন দিল, এত দেরি হচ্ছে কেন আসতে? ডাক দিয়ে বললাম, বিবি রে, রাতের বেলা মা বাবার বয়ান করলাম, বহু মানুষ চোখের পানি ছেড়ে কাঁদলো। ও বিবি, ঢাকা পরে যাব, তোর কাছে পরে যাব, আগে গ্রামে মা বাবার চেহারা দেখা হদের সব কামাইয়া তোর কাছে যাইব। আজকে যাই মা বাবার চেহারাটা দেখতে রাজি আছেন নি? যদি জাগ না থাকে, মা বাবার একটা ওয়াজ শোনায় দিব আপনাদেরকে, রাজি আছেন তো? নবীজি একটা মা বাবার চমৎকার ওয়াজ করছে। আল্লাহু আকবার কবিরা। আমার ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করে দিলাম। মুত্তাকি কারা হবে? মুত্তাকি কারা? মুত্তাকিদের চারটা গুণ, চারটা গুণ যে মানুষটার থাকবে এরা হলো মুত্তাকি। কটা গুণ? এই চারটা গুণ মানা দরকার আছে না নয়? এই চারটা কাজ করা দরকার আছে না নাই? এই চারটা কাজ যদি করে তাহলে আল্লাহ জান্নাত তৈয়ার করে রেখে দিবে। বান্দা তুমি জান্নাতে যাইবা, মওত হবে, আজরাইল তোমার জান কবজ করবে। জান্নাত আজরাইল তোমার জান কবজ করতে দেই হবে। মওতের আগে আমি আল্লাহ তোমার সামনে তোমার জান্নাতটা তুলে ধরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা সময় দেওয়া হয়েছে 12টায় মোনাজাত করব, সমস্যা নাই, আরো আগে হইলে আরো ভালো, কষ্ট কম হইব। আমার তো এখন করে আরো খুশি হইতাম, আপনারা কি কন? এখন হইলে আরো খুশি আমি, খাটনি কম। আমার ভাইরা বন্ধুগণ, هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মুত্তাকি হইল এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এক নাম্বার ঈমান আনতে হবে। এক নাম্বার গুণ কি? এক নাম্বার গুণ কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই গুণ আমাদের আছে না নাই? এই কাজটা আমরা করেছি কি করি নাই? দুই নাম্বারের কাজ হইল বান্দা, দুই নাম্বারের কাজ হইল ওয়া ইউকিমুনাস সালাত। দুই নাম্বারের কাজ হইল তোমার জন্য আমি রব্বুল আলামিন বলে দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, এই জমানায়
আমরা যাদের মাধ্যমে এই কোরআন পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে এই কোরআন দুনিয়ার জমিনে দিয়েছেন। এই নবী চলে যাওয়ার পর এ বাজান রে আলেম ওলামাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইবলিসের পক্ষ থেকে মাঝে মধ্যে কিন্তু নমরুদের মতো, এই আবু জাহেলের মতো, ফেরাউনের মতো কিন্তু কোরআন বিরোধী শক্তি জ্বালিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বর্তমানে নমরুদের আর ফেরাউনের উত্তরসূরি আছে না নাই? কিন্তু এদের পক্ষে, এদের বিরুদ্ধে আবার দাঁড়াবার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের শক্তি আছে না নাই? তার মানে আলেম ওলামা কোরআনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষের দল আছে না নাই? আমার উস্তাদ সারা বাংলায়, সারা বিশ্বে মানুষের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ, আল্লাহ মাহমুদ শফি সাহেব হুজুর হযরত দামাত বারাকাতুহুম আলিয়া। হুজুর আমার জন্য দোয়া করেছেন, মাথায় পাগড়ি দিলেন। হুজুরের ক্লাসে যখন আমি পড়েছিলাম বাজান, হুজুর আমাদের জন্য দোয়া করে দিলেন ভাইজান। ওই হুজুরের বরকতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উস্তাদের বরকতে সারা বাংলাদেশে ঘোরার তৌফিক দিতেছে, বলুন মারহাবা। এই ধরনের আলেম ওলামা যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু কোরআনের পক্ষে কথা চলবেই, কথা বলেন ঠিক কিনা? বাতিল শক্তি মাথা চারা দিয়ে যত দাঁড়াবে, কোরআনের পক্ষে শক্তি কিন্তু তত উঁচু হয়ে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার পক্ষে থাকা দরকার আছে না নয়? আলেম ওলামার পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। আর যারা কোরআনের পক্ষে থাকবে তারা আল্লাহর পক্ষে থাকবে, আর যারা আল্লাহর পক্ষে থাকবে তাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আশপাশে আলেম ওলামা, এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন ওনাদের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? মাদ্রাসার উস্তাদদের সাথে সম্পর্ক রাখবো কি রাখবো না? আমার ভাইরা বন্ধুগণ, হুজুরের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এখনো কোরআন বিরোধী কোনো কথা যদি হুজুরের কানে আসে তখনই কিন্তু ঘুম হারাম হয়ে যায়। রাতের বেলা তাহাজ্জুদের সময় মাহবুদের সামনে দাঁড়াইয়া নামাজ পড়ে কিন্তু চোখের পানি ছড়ে। এমনি ভাবে স্বাভাবিক ভাবে জীবন যাপন কিন্তু হুজুর ভালো করে করতে পারে না। অনেক সময় অনেক কিছু মনে থাকে না, আমরা খুব কাছের মানুষ, খোঁজ খবর জানি। এবার যদিও ঢাকায় থাকি কিন্তু আত্মার সম্পর্ক কিন্তু সেই চিটাগাং। এই জন্য না যে হুজুরের সাথে সম্পর্ক রাখার উদ্দেশ্য হলো নবীওয়ালা মদিনার সাথে সম্পর্ক রাখা উদ্দেশ্য, কথা বলেন ঠিক কিনা? আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, কথা বলেন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। পুঁজি কম না বেশি? চায়ের দোকানদার আছে না নাই? পুঁজি কম না বেশি? আবার বাজারের পাশে দেখবেন মার্কেট আছে না নাই? মার্কেটের ভিতরে দোকানদারের ব্যবসা, কাপড়ের ব্যবসা করে পুঁজি কম না বেশি? ইমান কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, জোরে বলেন মারহাবা। যার যত পুঁজি বেশি হয় উনি কিন্তু দোকান তত ভালো সাজায়। পুঁজি যাদের আরো বেশি এরা কিন্তু এই কাশিয়ানি বাজারে ব্যবসা করে না, এরা কিন্তু গোপালগঞ্জ যায় অথবা ঢাকা যায়, কথা বলেন ঠিক কিনা? আবার ঢাকা দেখবেন কিছু লোক আছে ফুটপাতে ব্যবসা করে, আছে না নাই? পুলিশ দেখলে দৌড়, গাট্টি বুঝকালে, আছে না নাই? ইমান পুঁজি কম না বেশি? বুঝে নেই। রাস্তায় রাস্তায় ফুটপাতে ব্যবসা করে, পুঁজি কম না বেশি? আর যারা মার্কেটের ভিতরে অ্যাডভান্স দিয়ে দোকান নিয়েছে, পুঁজি কম না বেশি? এদেরকে পুলিশ তাড়ায় নাকি? বছরকে বছর না থাকে। আমার মাহবুব ডাক দিয়ে বললেন, বান্দারে আমার সাথে যদি ব্যবসা করতে চাও পুঁজি যত কম হবে বান্দা তোমার জান্নাত কিন্তু ছোট হইয়া যাইব। রাজি আছি নাকি? এই জন্য পুঁজি কম দরকার না বেশি দরকার? এই জন্য ইমানটা বানানো দরকার না? আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। 3 নম্বরে ব্যবসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে ব্যবসা করার জন্য 3 নম্বরে যে কাজটা করতে হবে, দুনিয়ায় ব্যবসা করার জন্য ব্যবসায়ীর সাথে চলা দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী
আমি রব্বুল আলামিনের সাথে যদি ব্যবসা করতে চাই, আমি আল্লাহ বলে দিলাম আমার সাথে ব্যবসা করার জন্যও আমার ব্যবসায়ীদের সাথে চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, যারা ঈমান আনবে এরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নম্বরে আমি আল্লাহকে ভয় করবে, দুই নম্বরে আমি রব্বুল আলামিনের সাথে ব্যবসা করে যারা, তার মানে মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, সত্য কথা বলে। যারা সত্য কথা বলে এদের সাথে তুমি, এরা হইলো আমার সাথে ব্যবসায়ী। আমার সাথে ব্যবসায়ীদের সাথে তুমি কিছুদিন চলো, তোমার গুনাহ ছুটে যাবে, মিথ্যা কথা তুমি ছেড়ে দিবা। 3 নম্বরে মানুষ, 4 নম্বরে মানুষ ব্যবসা করে লাভবান হওয়ার জন্য। এই ব্যবসা করে ধনী হবে, কথা বলেন ঠিক কিনা? ঘর বাড়ির মালিক হবে, গাড়ির মালিক হবে, বাড়ির মালিক হবে। আমার ভাইরা বন্ধুগণ, দুনিয়ায় মানুষ ঘর বাড়ির মালিক হয় পুঁজি কম থাকলে না বেশি থাকলে? পান দোকানদার কি গাড়ির মালিক হইতে পারে নাকি? ঢাকা শহরে বাড়ির মালিক হইতে পারে নাকি? তার মানে পুঁজি কম দরকার না বেশি দরকার? পুঁজি যত বেশি নিবা বান্দা, শুনে নাও, আমি রব্বুল আলামিনের সাথে তোমার ব্যবসা ভালো হবে। তুমি কিন্তু গাড়ির মালিক হইবা, বাড়ির মালিক হইবা। আমার সাথে যদি ব্যবসা করো, দুনিয়ায় যদি তুমি ব্যবসা করো, বাড়ি যদি বানাও, কয় বছর থাকবা? বেশির থেকে বেশি হইলে 100 বছর। এরকম থাকে নাকি মানুষ? থাকলেও ব্রেন ঠিক নেই, ছেলেদের উপরে নির্ভরশীল হইয়া যায়, বাথরুমে একা একা যাইতে পারে না, সন্তানদের উপর নির্ভরশীল হইয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এত বছর বয়স পাইলে অনেক মানুষ আছে ডাক দিয়ে বললে যে দ্রুত যদি মরে যেতাম তাহলে অনেক ভালো হইতো। আমার ভাইরা বন্ধুগণ, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি রব্বুল আলামিনের সাথে যদি ব্যবসা করতে চাও এই জিনিসগুলো করতে হবে। তুমি যদি এই জিনিসটা করে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 1 তলা 2 তলা বাড়ি দেব না। আমি রব্বুল আলামিন যারা হাফেজে কোরআন হবে এদেরকে আমি আল্লাহ খুশি হইয়া তামাম দুনিয়ায় যত বড় বিল্ডিং বানায় নাই, আমেরিকা যত বড় বিল্ডিং বানাইতে না পেরেছে, আমি মাবুদ খুশি হইয়া এদেরকে 6666 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দেব। এই জন্য কোরআনে হাফেজ হওয়া দরকার আছে না নয়? বুড়া হয়ে গেছে, এখন কিভাবে করব? সন্তানকে বানাবো, রাজি আছে না নয়? সন্তান যদি না থাকে, ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে যাবো, বাবারে নিজে পড়তে পারি নাই, তোকে পড়াইতে পারি নাই, তুমি তোমার সন্তানগুলোকে পড়াইও, রাজি আছেন না নাই? কোরআনের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? আমার ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা কোরআনে হাফেজ যারা হবে এদেরকে তো এরকম বানাইবো, কিন্তু তুমি তো হাফেজ হইতে পারো না। আমি রব্বুল আলামিনের সাথে যদি ব্যবসা করো, আমি আল্লাহ বলে দিলাম এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা বাড়ি আমি আল্লাহ তোমাকে দান করে দেব। আর তোমার গাড়ি দরকার, দুনিয়ায় গাড়িতে চড়ো। আমরা আজকে যেমন ঢাকা থেকে আসতেছিলাম, পদ্মার পার আইসা কিন্তু মাগার পার হইতে পারি নাই, ফেরিতে যানজট লেগে গেছে। আল্লাহ ডাক বলেন, বান্দা রে তোমাকে এমন একটা গাড়ি দিব জিন্দেগিতে কোনোদিন পদ্মার পারে আটকাইবার না, যমুনার ব্রিজে যাইয়া যানজট লাগবো না। বলেন মারহাবা। ঢাকা শহরে চলতে গেলে তুমি যানজটে পড়ে যাও। আমার আল্লাহ বলেন, বান্দা রে তোমাকে এমন একটা রাজত্ব দিব যেই রাজত্বের মধ্যে তুমি চলবা। তোমার কি ধরনের গাড়ি দরকার? আমি আল্লাহ বলে দিলাম কি গাড়ি দরকার। 29 লাখ না 50 লাখ টাকার গাড়ি দরকার, BMW গাড়ি দরকার, আমি আল্লাহ বলে দিলাম এইরকম গাড়ি দরকার নাই। তুমি যদি চাও বান্দা, শুধু প্লেন না, তোমার কুদরতি দেহটাকে আমি আল্লাহ প্লেনের মতো ক্ষমতা দান করে দেব। রাজি আছেন না নাই? এই জন্য ঘুমায় ঘুমায় না আমল করে কথা কয় না। কথাটা কি বাড়িওয়ালার মতো হইতেছে না? ওইটা বললাম না, আপনারা তো দামি মানুষ। আল্লাহু আকবার।
কথা কার মতো হবে? কোরআনের পক্ষে। কার মতো কথা হবে? মৌত পর্যন্ত কোরআনের পক্ষে বাড়িওয়ালার মতো কথা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আমার জান চলে যায় তারপরে কোনো পরোয়া, নবীর বিরুদ্ধে যদি কোনো কথা হয় তাদের বিরুদ্ধে আমরা কার মতো কথা বলবো? জোরে বলেন না কেন? কোরআনের বিরুদ্ধে যদি আইন হয় কার মতো কথা বলবো? আমার ভাইয়েরা বন্ধুগণ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাস্তিকরা উৎপাত বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে আজকে বর্তমানে মুসলমান নির্যাতিত হচ্ছে, কিন্তু কোন নাস্তিক মুসলমানদের পক্ষে কথা বলছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলমানের চরিত্র, মানুষের চরিত্র ঠিক করার জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। জোরে বলেন মারহাবা। আমার দেশে সব বিভাগে মন্ত্রী আছে, বস্ত্রদা আছে। আমার দেশে আরেকটা মন্ত্রী দরকার, চরিত্র মন্ত্রী। কথা কয় না? স্বাস্থ্য ভালো হইলে তো চুরি করে। কথা কয় না? মনে তো যা এরাই তো। এই জন্য একটা বিভাগ দরকার। কি? এটা হইলো, আমারও যদি আল্লাহ করে যদি সুযোগ দিত প্রধানমন্ত্রীর কাছে, তো কইতাম যে আমার আর কোনো দাবি নাই, আপনার কাছে কোনো টাকা টোকা চাই না, বিদেশ যাওয়ার কোনো পারমিশন লাগবে না, দরকার জিন্দিগিতে যাও না, একটা কাজ করে ফিরে যান। কারণ হ্যাঁ একবার পাশ করে গেলে কি হয়ে যাবে? এটা চরিত্র মন্ত্রী দরকার আছে না? চরিত্র মন্ত্রী যদি থানার ওসি হয়, চোর ডাকাতের চরিত্র ভালো করে দিব কে? ওসি মেহনত করবো ঘরে ঘরে যায়। চরিত্র কিভাবে ভালো করতে হয়? খালি বন্দুকের নাম দিয়ে ঠিক করা যায় না সবকিছু। অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে হয়। অন্তরে যার আল্লাহর ভয় আছে, ফজরের সময় নিজে নিজে ঘুম থেকে উঠা ওযু করে ঠান্ডা পানি দিয়া। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাতের অন্ধকারে পরনারীর সাথে জিনা করে না, ব্যভিচার করে না। কার ভয়? ওখানে তো কেউ পাহারা দেয় না। এই জন্য ব্যবসায়ীর সাথে চলতে হবে। কি রকম ব্যবসায়ী? যে আল্লাহর সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন আল্লাহর সাথে ব্যবসায়ী। জোরে বলেন মারহাবা। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন এরাও ছিলেন কি আল্লাহর সাথে, নবীর সাথে থাইকা। তার মানে আল্লাহর সাথে যিনি ব্যবসা করেন উনির সাথে একজন ব্যবসায়ী থাইকা কি রকম ভালো হইছে, একটা উপমা কি আপনাদেরকে শোনাবো? রাজি আছেন? তো একটু জিকির করেন লা ইলাহা, একটু জিকির করেন লা ইলাহা। আচ্ছা, আমি কি জিকির করতে বলছি না ওইটা যাইতে বলছি? আপনারা যদি চলে যান, একটু থামেন, আপনারা যদি চলে যান তা আমাকে নিয়ে যায়। আমি তো মেহমান, আপনারা কথা কয় না। আপনারা কি বাড়িওয়ালা না মেজবান? আমি হইলাম মেহমান। মেজবান যদি চলে যায়, বাড়িওয়ালা এই মেহমান কি থাকতে পারে? তাহলে আপনারা কি একা একা চলে যাবেন না আমাকেও নিয়ে যাবেন? ভালো না লাগলে আমাকে বলবেন, একসাথে যাবো, দোয়া করে বিদায় হয়ে যাবো। তোমার অভ্যাসের ব্যবস্থা করছে, খেয়ে